আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে সূরা মুহাম্মাদের 36 থেকে 38 নম্বর আয়াতের বাংলা তর্জমা করে শোনাব ইনশাআল্লাহ। মাত্র 3টি আয়াত, 36, 37 এবং 38। আসুন দয়াময় আল্লাহ কি বলছেন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই এ দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি তামাশা মাত্র। এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহর উপরে ঈমান আনো এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো, তাহলে তিনি অবশ্যই তোমাদের এ কাজের যথার্থ বিনিময় প্রদান করবেন এবং এর বদলে তিনি তোমাদের কাছ থেকে কোনো ধন সম্পদ চাইবেন না। যদি কখনো তিনি তোমাদেরই কল্যাণের জন্য তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন এবং এর জন্য তিনি যদি তোমাদের ওপর প্রবল চাপও প্রদান করেন, তাহলেও তোমরা তা দিতে গিয়ে কার্পণ্য করবে। এক সময় তোমাদের বিদ্বেষজনিত আচরণগুলো তিনি বের করে দেবেন। হ্যাঁ, এ হচ্ছে তোমাদেরই ডাকা হচ্ছে আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্যে, আর এখনই তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করলে। অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথেই কার্পণ্য করে, কারণ আল্লাহ তাআলা এমনিই যাবতীয় প্রয়োজনমুক্ত এবং তোমরাই হচ্ছে অভাবগ্রস্ত। এরপরে যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো, তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য কোনো এক জাতির উত্থান ঘটাবেন, অতঃপর তারা কখনো তোমাদের মতো হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ আমাদের একমাত্র রিজিকদাতা এবং পালনকর্তা। তিনি আমাদের দয়া করে সৃষ্টি করেছেন। এই দুনিয়ায় তিনি আমাদের সৃষ্টি না করলে আমরা কি এই দুনিয়াতে আসতে পারতাম? কখনোই আসতে পারতাম না। কাজেই তিনি আমাদের যে রিজিক দান করেছেন, সেটা যেভাবে খরচ করতে বলেছেন, আসুন সেভাবেই খরচ করি। অর্জনও করি হালাল পথে, খরচও করি বৈধ পথে। আর কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে অভাবগ্রস্ত ব্যক্তিদের এবং যে সমস্ত ব্যক্তিদেরকে দান করতে নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে দান খয়রাত করি। এই দান খয়রাতকে আল্লাহ পাক বহুগুণে বর্ধিত করে কাল হাসরের মাঠে আমাদের সামনে হাজির করবেন। আর এই দান অবশ্যই হতে হবে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে। দয়াময় আল্লাহ আমাদেরকে তার পথেই দান করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।